আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, বিশ্বের যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন, শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমরা এই প্রার্থনা করছি, তিনি যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ সব কর্ম সংরক্ষণ করে রাখেন। চমৎকার একটি বিষয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আল্লাহ জানেন না, যা তিনি বুঝেন না, যা তিনি শোনেননি। অর্থাৎ পৃথিবীর সব কিছু তিনি ধারণ করে রেখেছেন। পৃথিবীতে যা কিছু আছে, ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন ওয়াল্লাহু ইয়ালামু মা ফিল আরদি, পৃথিবীতে এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছুকে শক্তভাবে তিনি ধারণ করে রেখেছেন, তিনি সব সংরক্ষণ করে রাখেন। দর্শক, চমৎকার এই বিষয়টি নিয়ে চলুন আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য ঈমান, নেক আমল তথা আমলে সালেহ করার জন্য তিনি যাবতীয় শিক্ষা, প্রয়োজনীয় সকল নির্দেশনা দিয়ে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আমাদের এই উম্মার জন্য আমাদের করণীয় নিয়ে এসেছেন। কোরআনুল কারীম হলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর জন্য জীবন ব্যবস্থা। এই ব্যবস্থা অনুযায়ী আমরা যারা কাজ করব, আমল করব, তারা সফলকাম হবে। আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি আদর্শকে অগ্রাহ্য করে চলবে, অন্যায় কাজ করবে, অপরাধ করবে, তার জন্য শাস্তি হবে। এই ভালো কাজ এবং মন্দ কাজ উভয় আমল মানুষের জীবনভর কৃত সকল কাজকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন। এর জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা রেখেছেন। মানুষ দুনিয়াতে প্রেরিত হয়েছে আল্লাহর ইবাদত করার জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে এই জন্য দুনিয়াতে তৈরি করেছি, এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত করে। তো ইবাদত যে করছে সেটা আল্লাহ তাআলার রেকর্ডে আছে, আর যে করছে না সেটা আল্লাহর রেকর্ডে আছে। আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা তার নিজের ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন। বান্দাদের, মানুষের, পৃথিবীবাসীর সকল কাজকে মূল্যায়ন করার জন্য সেখানে রেজিস্টার আছে, সেখানে লিপিবদ্ধ হচ্ছে। সিজিল্লিল কুতুব, কিতাব আছে, আমলনামা লেখা হচ্ছে, বিভিন্নভাবে সংরক্ষণ আছে। আমি যে শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সূরা ইনফিতার থেকে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন যে আমি তোমাদের সকল কর্মের সংরক্ষক এবং এর জন্য সম্মানিত লেখক ফেরেশতারা রয়েছেন। তারা তোমরা যা করছো সব তারা দেখছেন, জানছেন এবং লিপিবদ্ধ করছেন। আল্লাহ তাআলা সূরা কাফে বলেছেন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই বলে, যে বাক্য উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তা মুরাকিব মানে সুপারভাইজার অথবা নির্ধারিত
ফেরেশতা সেটি লিপিবদ্ধ করে ফেলে, সেটি সংরক্ষিত হয়ে যায়। এমনভাবে সংরক্ষিত হয় যে সেগুলিকে মানে আল্লাহ এখন গোপন রাখবেন, বিচারালয়ে বা পরকালে যখন মানুষ বিচারের সম্মুখীন হবে তখন সেগুলো খুলে দেওয়া হবে। এই ব্যাপারে কোরআনুল কারীমে হাদিসে বিভিন্ন বর্ণনা আছে। মানুষের নিজের আমল, কৃতকর্ম এগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করবে। কোরআনুল কারীমে আছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই বিচার দিনে মানুষের বিরুদ্ধে মানে ব্যক্তি যা করেছে সেগুলির অন্যায়গুলি প্রকাশ করে দিবে তাদের জিহ্বা, জবান বলবে যে কি করেছে, হাতগুলি কথা বলবে, তারপরে পাগুলি কথা বলবে। হাতে বলবে যে আমার দ্বারা এই লোকটি এই 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 কাজ করেছে, পা বলবে যে আমার দ্বারা এই এই জায়গায় গিয়েছে, এই কাজ করেছে, জবান বলবে। এবং ইয়াউমা তাশহাদু আলাইহিম জুলুদুহুম, চামড়া কথা বলবে, ত্বক কথা বলবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ সব বলতে থাকবে। এভাবে সংরক্ষিত হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলি আমাদেরকে সাবধানবাণী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আর তোমরা, আপনি বলুন যে তোমরা আমল করো, ইয়ামালু, আমল করে যাও, কারণ ফাসায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমল দেখছেন, ওয়া রাসূলুহু, রাসূল দেখবেন, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও দেখবে। কতভাবে সংরক্ষিত দেখেন, আল্লাহ নিজেও দেখছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যখন তিনি ছিলেন, আর মুমিন মুসলমান অন্যরা সাক্ষী দেবে। প্রত্যেক উম্মতের জন্য তাদের নবীগণ সাক্ষী হবেন, আর সেই নবীগণ তাদের উম্মতকে নির্দেশনা দিয়েছেন কিনা, প্রয়োজনীয় হেদায়েত করেছেন কিনা, এটা এই উম্মত তাদেরকে তাদের ব্যাপারে সাক্ষী দিবে। তখন এই কথা যখন বলা হলো, তখন তাফসিরে এসেছে যে ওই উম্মতের লোকেরা বলবে যে পরবর্তী উম্মত তো আগের উম্মতকে দেখে নেই, তাহলে তারা কোত্থেকে শুনলো? এর জবাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে আমি তাদেরকে জানিয়েছি। উম্মত বলবে যে আমরা যদিও আগের উম্মত সমূহের সম্মুখীন হই নাই, কিন্তু আমরা আমাদের নিজেদের নবীর মাধ্যমে বা কোরআনের মাধ্যমে জেনেছি। তো এরকম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। অন্য জায়গায় আছে ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, যে রাসূল তোমাদের ভালো মন্দের ব্যাপারে সাক্ষী, আর তোমরা আগের উম্মতের ব্যাপারে সাক্ষী। তাহলে কতভাবে আল্লাহ সংরক্ষণ করতেছেন। আল্লাহ নিজের ব্যবস্থাপনায় সংরক্ষণ করছেন, মানুষের আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে, সিজিল্লিল কুতুবে লেখা হচ্ছে, তারপরে নবীগণ সাক্ষী, এরপরে ফেরেশতারা লিখে চলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এরপর কি ফয়সালা হবে? ইন্নাল আবরার লাফি নাঈম। আমলের দিক থেকে, ইমানের দিক থেকে যারা নেককার সৎ মানুষ, তারা জান্নাত বা নিয়ামতপূর্ণ জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা অপরাধী, নাফরমান, গুনাহগার, নেক আমল করে নাই, গুনার কাজ করেছে, ওই যে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে আমল, সেখানের বিবেচনায় তারা জাহান্নামে যাবে। এভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আমাদের রাতের, দিনের, গোপন, প্রকাশ্য সমস্ত কিছুই আল্লাহ সংরক্ষণ করছেন, জানেন। যথার্থই বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। আসলে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ালামু মা তুসিররুনা ওয়া মা তুআলিনুন, তিনি সবকিছু দেখেন এবং জানেন। ওহুয়া মাকুম আইনা মা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির। তোমরা যেখানেই থাকো না কেন, আমি তোমাদের সাথে থাকি। তোমরা যা কিছু করো না কেন, সব কিছুই আমি দেখি। অর্থাৎ আল্লাহ তাআলার চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। একজন সুফি তার একজন মুরিদকে তিনি একটি মুরগি হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন যে মুরগিটা জবে করে নিয়ে আসবে, কিন্তু কেউ যেন না দেখে। তো পীর সাহেব বললেন যে মুরগি জবে করতে হবে, কেউ যেন না দেখে। তিনি চলে গেলেন।
তো এই মুরগি নিয়ে গভীর রাতে অন্ধকারাচ্ছন্ন ঘোর নিকোষ কালো অন্ধকারে তিনি রাতে মুরগি জবাই করতে যখন নিয়ে গেছে তখন দেখতে পেলেন যে কেউ দেখছে না, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একজনের চোখ তো বন্ধ করা যাচ্ছে না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। দরজা বন্ধ করে ছোট্ট একটা রুমের মধ্যে তিনি প্রবেশ করলেন জবাই করার জন্যে। কোনো মানুষ নেই, কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তাআলার চোখ তো বন্ধ করা যাচ্ছে না। কেউ যা না দেখে, কেউ যা না শোনে, কেউ যা না বোঝে, সব কিছুই আল্লাহ তাআলা দেখেন, শোনেন, বোঝেন। এবার জীবন্ত মুরগি নিয়ে পীর সাহেবের কাছে এসে দিয়ে বললেন যে হুজুর, আমি তো এই মুরগি জবাই করতে পারলাম না। কেন? বললেন, আমি সবার চোখ বন্ধ করতে পারলেও আল্লাহর চোখ তো বন্ধ করতে পারিনি, তিনি তো দেখছেন। তখন বললেন যে হ্যাঁ, এইটাই তোমাকে বোঝানোর জন্য তোমার হাতে মুরগি দিয়েছিলাম এবং বলেছিলাম কেউ যেন না দেখে সেভাবে করে মুরগিটি জবাই করে নিয়ে আসো। আসলে আমরা অনেক খারাপ কাজ করি, মনে করি যে কেউ দেখছে না, কাউকে হত্যা করি, মনে করছি যে কোনো সাক্ষী নেই, কিছু নেই, কিন্তু প্রকৃতি যে নির্মমভাবে প্রকৃতি যে সাক্ষী হয়ে যায়, সে যে প্রকাশ করে দেয়, মানে তার অজান্তেই সে কাউকে হত্যা করলে তার চিহ্ন সে অজান্তেই রেখে যায়। আল্লাহ সংরক্ষণ করে রাখেন সব কিছু, কোনো কিছু লুকানোর কোনো সুযোগ নেই। আমলনামার সামনে রাখা হবে, আল্লাহ তাআলা বলছেন, তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদের ভীত সন্তুষ্ট দেখবেন। তারা বলবে, হায় আফসোস, এ কেমন আমলনামা, এ যেন ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি, সবই তো রয়েছে এখানে। তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে, আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না। সূরা কাহাফ। অন্য জায়গায় আল্লাহ তাআলা সূরা হাক্কে বলেছেন যে যাকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, সে বলবে, যার আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, সে বলবে, হে লোকজন, এই যে আমার আমলনামা, তোমরা পরে দেখো, আমি আগেই বিশ্বাস করেছিলাম আমাকে অবশ্যই হিসাবের সম্মুখীন হতে হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সেই ব্যক্তি যার আমলনামা দেওয়া হবে বাম হাতে, সে বলবে, হায়, আমাকে যদি আমলনামা দেওয়াই না হতো, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি, যদি জানতেই না পারতাম, হায়, মৃত্যুতেই যদি আমার সব শেষ হয়ে যেত, আমার সম্পদ অর্থ আমার কোনো কাজে আসলো না, আমার থেকে আমার সব ক্ষমতা লুপ্ত হয়ে গেছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কের 30 থেকে 33 নং আয়াতে বলেছেন যে আল্লাহ ইরশাদ করেন যে ধরো ওকে এবং গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তারপর তাকে এমন শিকলে গেঁথে দাও যার পরিণাম হবে 70 হাত। সে মহান আল্লাহর উপর ঈমান রাখত না। অপরদিকে জান্নাতীদের থাকবে আনন্দের জীবন, তারা পরিতৃপ্ত জীবন লাভ করবে। আল্লাহ তাআলা বলেছেন যে সুতরাং সে থাকবে মনোরম জীবন আনন্দে, সে সমুন্নত জান্নাতে, সেই সমুন্নত জান্নাতে যার ফল ঝুঁকে থাকবে। জান্নাতীদের বলা হবে, তোমরা বিগত দিনগুলোতে যে কাজ করেছো তার বিনিময়ে খাও এবং পান করো সানন্দে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে এক ব্যক্তিকে ডাকা হবে, অতঃপর তার আমলনামা প্রদান করা হবে ডান দিক দিয়ে। তার শরীর হবে 60 হাত দীর্ঘ, চেহারা হবে উজ্জ্বল, তার মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট যা ঝলমল করতে থাকবে। এভাবে সে তার স্বজনদের কাছে ফিরে যাবে। সবাই তখন বলতে থাকবে, হে আল্লাহ, আপনি আমাদেরকেও এমন আমলনামা প্রদান করুন, এতে আমাদের জন্য বরকত দান করুন। আর কাফের এবং অবিশ্বাসী ব্যক্তিদেরও এভাবে আমলনামা প্রদান করা হবে যে তার শরীর 60 হাত দীর্ঘ, চেহারা কালো হয়ে গেছে, মাথায় আগুনের টুপি পরানো। তার আত্মীয় স্বজন এই অবস্থা দেখে বলবে, হে আল্লাহ, আমরা এ থেকে পানাহ চাই, হে আল্লাহ, আমাদের এমন পরিণাম দিয়েন না, হে আল্লাহ, একে আপনি আমাদের থেকে দূরে সরিয়ে নেন। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, আমরা আমাদের আমলনামা আসলে কিছুই লুকাতে পারবো না, সব আমাদের আল্লাহর কাছে জমা আছে। আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য পানি নিক্ষেপ করো, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে রিজিক দিয়েছেন তা থেকে কিছু দাও। তারা উত্তরে বলবে, আল্লাহ এই উভয় বস্তু কাফেরদের জন্য হারাম করেছেন।
জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের সঙ্গে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিলেন তা আমাদের সত্য পেয়েছি, অতএব তোমরা কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা হতাশ গলায় বলবে, হ্যাঁ হ্যাঁ পেয়েছি। অতঃপর একজন ঘোষক উভয়ের মাঝখানে ঘোষণা করবে, আল্লাহর অভিশাপ জালেমদের উপর। সুতরাং আমরা যারা মনে করছি যে আমি যা কিছু করছি কর্মকাণ্ড সব গোপন আছে, কেউ দেখছে না, এটা আমার ভুল ধারণা। আসলে আল্লাহ তাআলা সব গোপন রেখেছে, কিন্তু সংরক্ষণ করে রেখেছেন জীবনের প্রতিটি শব্দকে, প্রতিটি কথাকে, জীবনের প্রতিটি বাক্যকে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আমাদের জীবনের ডায়েরি যখন তিনি খুলে দিবেন, তখন আমরা দেখতে পাবো যে আমাদের জীবনের ডায়েরিতে সব কিছু লেখা আছে, ছোট বড় কোনো কিছুই সেখানে মিস যায়নি। সুতরাং আমরা এমন কাজ করব না যেই আমলটার জন্যে, যে কাজের জন্যে আমরা অনুতপ্ত হতে হবে এবং লজ্জিত হব, এটা আমলনামায় থাকবে লেখা, এমন কাজ আমরা কখনো করব না। আমরা ভাবি কেউ দেখেন না, আসলে না, সব কিছু আল্লাহ সংরক্ষণ করে রাখেন। চলুন দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে মুহতারামের কাছ থেকে আরও আলোচনা শুনছি। জি মুহতারাম, আল্লাহ তাআলার বিষয়ে আমাদের এরকম থাকতে হবে ইয়াকিন যে আমরা নিজেরা যে কাজ করছি বা করি হয়তো নিজেরাই ভুলে যাই। আমরা আমাদের অনেক সময় 1 ঘন্টা আগে, 1 মাস আগে, 1 বছর আগের কাজ ভুলে যাই, কিন্তু আল্লাহ সেটি মনে রাখেন এবং তার লিপিবদ্ধ আছে, সংরক্ষণে আছে, সুস্পষ্টভাবে আছে। আল্লাহ তাআলার একটা গুণ কি, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়া লাতীফুল খাবীর, যে লা তুদরিকুল আবসার, পৃথিবীর কারো দৃষ্টি তাকে দেখতে পারবে না, কিন্তু আল্লাহ এমন সকলের দৃষ্টি এবং সকলের সকল শক্তি তার সামনে স্পষ্ট, এবং ওয়া হুয়া লাতীফুল খাবীর, তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন। তিনি ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে শুধু হাতের কাজ, যে একজন চুরি করছে, ডাকাতি করছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, ব্যভিচার করছে, জুলুম করছে, এটি না, চোখের পলকে কি করছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখে কোনো খেয়ানত করছে, সে দৃষ্টির দ্বারা গোনা করছে, সে কুদৃষ্টি দিচ্ছে, তিনি জানেন, এটাও তিনি মনের রাখবেন, মধ্যে লুকিয়ে থাকা চিন্তা চেতনার রিপোর্টও তিনি জানেন। সেটা আবার অন্য জায়গায় বলেছেন যে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সূক্ষ্মভাবে তোমরা কি করছো এটাও আল্লাহ জানেন। খাইনাতাল আয়ুনি মানে তোমার চোখের দ্বারা তুমি মানে সূক্ষ্মভাবে কি গুনাহ করছো সেটা যিনি জানেন, এবং কি ওমা তুখফিস সুদূর, আর যা তুমি প্রকাশই করনি, অন্তরে পোষণ করে আছো, গুনার কথা, গুনার পরিকল্পনা, নাফরমানি, ব্যক্তিগত নাফরমানি, দৈহিক নাফরমানি, আর্থিক নাফরমানি, অন্যের ক্ষতি করা, হিংসা করা, বিদ্বেষ করা, পরের ক্ষতি সাধন করা, পরের ধ্বংস কামনা করা, সব কিছু অন্তরে লালন করে মানুষ, 8টি অপরাধ আছে, এটাও তিনি জানেন। তিনি কি ওহুয়া সামিয়া আল বাসির। দেখুন আরবি ভাষায় সামিউন অর্থ হলো যে শুনি, মানে আমরাও তো কিছু শুনি, কিন্তু সামিয়া হলো যিনি কোনো মাধ্যম ছাড়াই সদা সর্বদা সব কিছু শুনেন, এত বড়। আরেকটি কি আল বাসির, যিনি সব কিছু দেখেন, প্রতি মুহূর্তে পৃথিবী নয়, কুল কায়নাত, বিশ্বজগতে সকল স্থানে কোথায় কি হচ্ছে তিনি চোখের সামনে দেখার মতো দেখছেন, এবং তার নিয়ন্ত্রণে, তার জ্ঞানে তিনি এত সর্বশক্তিমান। তার সম্পর্কে বলা হয়েছে কি হুয়া আলিমুম বিযাতিস সুদূর, মানুষ নয় শুধু, সকল প্রাণীর অন্তরে কি ভাবছে, কল্পনা করছে, কি পরিকল্পনা ছিল, কি এখন আছে, কি করছে, সেটাও তিনি দেখছেন। তিনি কি এমনভাবে সংরক্ষণ করেন যে তিনি ইচ্ছা করলে কোনো ধরনের দলিল বা প্রতিবেদন উপস্থাপন ছাড়াই কিন্তু তিনি শাস্তি দিতে পারেন, এবং আমাদের নেক আমলের যা দেখছেন বা যা লিপিবদ্ধ আছে এর জন্য তিনি সব দিতে পারেন। তারপরও আল্লাহ তাআলা তিনি আদেল মুনসিফ, তিনি মানে সর্বকালে, সর্বযুগের, সর্ব বিষয়ের ঘটনাগুলির তিনি নিজে সাক্ষী, এবং তিনি নিজে এর বিচারক, তিনি এর মানে ভালোর প্রতিফল দানকারী, মন্দের শাস্তি দানকারী। তার সম্পর্কে কি বলা হয়েছে যে তিনি মানে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, যা সামনে তাও যেমন জানেন, গায়েব যা অদৃশ্য তাও তিনি জানেন। তার পদ্ধতি, বিচারের পদ্ধতির সময় বলা হয়েছে যে
বান্দাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে তিনি আমলনামা দেবেন। সেটি কোরআনে এসেছে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তির আমলনামা মানে তার কর্মকাণ্ডের প্রতিবেদন তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, তখন সে আশান্বিত হবে যে আল্লাহ আমার ঈমান আমার আমলগুলি গ্রহণযোগ্য হয়েছে। তখন বলবে হায় রে, তোমরা একটু পড়ো আমার আমলনামা, একটু পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই আমলনামা ডান হাতে আসা এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল করা, নেক আমলের বিবেচনায় উত্তীর্ণ হওয়ার মূল কারণ কী ছিল, মূল শক্তি কী ছিল? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে আমি এই হিসাবের সম্মুখীন হব। এই যে আজকে কিয়ামতে হিসাব হচ্ছে, এটি আমার পৃথিবীতে আমার স্বপ্নের মধ্যে ছিল, আমি এটা ধারণা করতাম। তারপর কি, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর এই কারণে এই লোকটি কিন্তু একটি সন্তোষজনক অবস্থানে সে থাকবে। তারপর আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহর এলেম বা রেকর্ড থেকে যখন কাউকে এই আমলনামা দেওয়া হবে বাম হাতে, তখনই সে বুঝে ফেলবে যে বাম হাতে দেওয়া মানে কি, আমার ঈমান তো ছিল না, অথবা ঈমানের সাথে আমল ছিল না, আমার শেষ, আমার জীবন আমার পরকাল একেবারেই ধ্বংস। এখন সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আমার যদি আমলনামা দেওয়া না হতো তাহলেই ভালো হতো। হ্যাঁ, মানুষের সামনে প্রকাশ পেত না, কেউ জানতো না। আল্লাহ বলেন যে তার এই মানে সম্পদ, তার ক্ষমতা তার কোনো কাজে আসবে না, তাকে ওই 70 হাত রশি দিয়ে বেঁধে নেওয়া যাওয়া হবে। তো এই বিষয়গুলি কিন্তু আল্লাহ এবং রাসূল আমাদেরকে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ব্যাপারেই শিক্ষা দিতেন, নির্দেশনা দিতেন। দেখুন আয়াতুল কুরসির মধ্যে আমরা কি পড়ি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এমন এক জাত শক্তি যিনি চিরঞ্জীব এবং মানে সদা সর্বদা তিনি সক্রিয় এবং জাগ্রত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রা বা ঘুম কখনো স্পর্শই করে না তিনি। তারপরে ইয়ালামু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, তার অনুমতি ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে। মানে তার রব আল্লাহ তাআলার বিচারের যে আপনার ভাবগাম্ভীর্য, যে একটি মানে ভীতিকর অবস্থায় কেউ কথা বলতে পারবে না। তিনি জানেন যে বান্দারা কি কাজ করতেছে, এবং তিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, যা মানুষের সামনে আছে তাও তিনি জানেন, খালফাহুম, যা পিছনে আছে মানুষ জানে না, দেখছে না বা ভুলে গিয়েছে তাও জানেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞানের পরিধির মধ্যেই সব কিছু আছে যা আর অন্য কেউ জানতে পারে না, তবে তিনি জানালে, তিনি বিশেষ সুযোগ দিলে, যেমন নবী রাসূলগণ কিছু কিছু জানতেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন যে তোমরা সাবধান হও, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমাদেরকে ধ্বংস করে দিল, তোমাদেরকে বিপর্যস্ত করে দিচ্ছে, আরও চাই, বা সম্পদের মোহ শেষ যে পর্যন্ত না তোমরা কবরে যাও। কবরে একটা হলো যে জীবদ্দশায় কবর দেখলে কিছু মানুষের মধ্যে উপলব্ধি আসে, পরকাল ভাবনা আসে, মৃত্যুর ভয় আসে। আরেকটা হলো যে মৃত্যুর পর তো কবরে যাবেই, তো কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের মধ্যে দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ, দুনিয়ার চিন্তা প্রবল হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলছেন যে কাল্লা, এমন নয়, দুনিয়াই সব কিছু নয়, সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে যে কি আমল করেছ। জানবে কোত্থেকে? ওই আল্লাহ তাআলার সংরক্ষণ থেকে, তার কিতাব থেকে সেটা বের হয়ে আসবে, ফেরেশতারা উপস্থাপন করবে, এমনভাবে দেখবে। তখন বান্দা বলবে যে হায়, আমি তো জানিই না, বা আমার তো খেয়ালই নেই আমি এই কাজগুলি করেছি, এই অপরাধগুলি আমার দ্বারা হয়েছে। এবং আরও বেশি বিস্মিত হবে, অবাক হবে যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো প্রকাশ পেয়ে যাবে, যেটা আল্লাহ বলেছেন যে ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি বলেছেন যে ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে ব্যক্তি সামান্য অনুপরিমাণ ভালো কাজ করবে, নেক আমল করবে, সেটা সে ওখানে দেখতে পাবে।
কোথায় দেখবে আল্লাহ তাআলার সংরক্ষণে আছে, কিতাবে আছে। আর ফামাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি এক অণু পরমাণু পরিমাণ মন্দ কাজ করেছে, মন্দ কথা বলেছে, মন্দ আচরণ করেছে, সীমালঙ্ঘন করেছে, মিথ্যা বলেছে, কাউকে কষ্ট দিয়েছে, মন্দ চিন্তা করেছে, তওবা করে নাই, মাফ চায় নাই, রয়ে গেছে, তাহলে এটাও সে দেখতে পাবে। এমনভাবে মানে আল্লাহ তাআলা সংরক্ষণে থাকবে। আর এটা খুব সহজ মুহতারাম, আল্লাহ বলেছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, এটা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা খুবই সহজ। মানে তোমাদের ভালো কিছু হোক অথবা তোমাদের কোনো বিপদ আসলে উম্মার মুসলিমের, সেটাও তোমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন এবং সেটা আল্লাহর জন্য রাখা, সংরক্ষণ করা খুবই সহজ। আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা রাখছেন, আমলনামায় লিখে রাখছেন এবং তিনি নিজে জানেন। এর ইচ্ছা করলেই তিনি শাস্তি দিতে পারেন সরাসরি, না দিয়ে আল্লাহ বান্দার সামনে পেশ করবেন, তখন বান্দা এটাকে স্বীকার করবে যে সে ভুল হয়েছে। এবং এমন অনেক জায়গায় তো তারা বলবে, আল্লাহ কোরআনে দিয়েছেন যে আমাদেরকে একটু দুনিয়াতে আবার আসার সুযোগ দেন, আমরা আবার ভালো কাজ করব। এমন বলবে আল্লাহ আমাদের হায়াতে একটু বাড়িয়ে দেন, হ্যাঁ, যে বলবে যে আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে একটু সময় বাড়িয়ে দেন, তাহলে আমরা দান করব আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলবে আমাদেরকে একটু দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা একটু নেক আমল করব, তাই কিন্তু আর সুযোগ থাকবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ তাআলা যার যে হায়াত রেখেছেন এটি যখন চূড়ান্তভাবে এসে যাবে আর পিছানো হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো আল্লাহ সেটা জানেন। তো এই যে আল্লাহর উপস্থিতি, আল্লাহর জ্ঞানের উপস্থিতি, এইটাকে সামনে রাখতে হবে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, হ্যাঁ, যে সমস্ত অদৃশ্যের চাবি, সমস্ত অদৃশ্যের জ্ঞান তার কাছে, সেখানে আমাদের আমলগুলি আছে। এজন্য নামাজের ব্যাপারে যখন আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে সালাত মানুষকে অপরাধ অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। এরপর আল্লাহ বলছেন যে এখানে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, সূক্ষ্ম সূক্ষ্মভাবে তোমরা কি গুনাহ করো সেটা আল্লাহ দেখছেন। এই উপস্থিতির আল্লাহর হুজুরুল কলব এটাকে বলে, যে আল্লাহ তাআলা দেখছেন, এটাকে নিজের মধ্যে জাগ্রত রাখা। এইভাবে সালাত আদায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহ দেখছেন, এটাকে জাগ্রত রাখা। নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন যে মাল ইহসান, যে ইখলাস কি, আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়ার মর্ম কি, ইবাদত বন্দিগি কাজকর্ম করছি আল্লাহকে স্মরণ রাখার উপায় কি। তখন হযরত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিয়েছিলেন যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। যে আল্লাহকে দেখছো, একটা কুদরতি শক্তি আছে সিজদার সময় কল্পনা করা, রুকুতে গিয়ে কল্পনা করা এবং সকল কাজে এই অনুভূতির জাগ্রত রাখা যে আমার এই কথাটি, আমার এই কাজটি, আমার এই অবহেলাটি, আমার এই ভালো কাজে আগ্রহটি সব আল্লাহ দেখছেন। আল্লাহ বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ যে নবীজি আপনি বলে দিন যারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কাছেই আছি। এবং যখন মানুষ আমার কাছে কিছু চায়, দোয়া করে, প্রার্থনা করে, উজিবু, আমি তাকে সাড়া দিই, আমি জবাব শুনতে পাই। তো এই যে কথাগুলি আল্লাহ শুনেন এবং নিরাশ হতেও মানা করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে বা আল্লাহর মনোনীত কাজ না করে অন্য কাজ হয়ে গেলেও জীবদ্দশায় তওবা করে ফেলতে হবে, মাপ চাইতে হবে। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সু বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। যে তওবা কাকে বলে? আল্লাহর দিকে ফিরে আসা। যে আল্লাহ তো আমল সংরক্ষণ করতেছেন, তাহলে আমাকে গুনাহ হলেই ফিরে আসতে হবে। গুনার কাজ, গুনার পথ, গুনার ব্যবসা, গুনার চাকরি, গুনার সম্পর্ক, গুনার আত্মীয়তা, গুনার দল, গুনার সংগঠন, গুনার যে মানুষ সমিতি, সব ছেড়ে আসতে হবে। আমরা শুধু মনে করি কি যে নামাজ কাজা করছে এটি গুনাহ, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ, আরও তো গুনাহ আছে। সব গুনাহ থেকে ফিরে আসতে হবে। ফিরে আসার নাম হলো তাওবা।
আল্লাহ বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, এই তওবা আল্লাহ গ্রহণ করবেন ওই ব্যক্তির আল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালা, যারা অজ্ঞতাবশত গুনাহ করেছে, বুঝে নাই অথবা ভুলে গিয়েছিল অথবা সাময়িকভাবে সে শয়তানের অবস্থায় পড়েছে, তারপর কি করেছে সুম্মা ইয়াতুবুনা মিন করিব, খুব দ্রুতই সে তওবা করে ফেলেছে, মানে সালাত নামাজ পড়ে নাই সঙ্গে সঙ্গে তওবা করেছে, আদায় করে ফেলেছে, গুনাহ হয়েছে তওবা করে ফেলেছে, এই পথ ছেড়ে দিয়েছে, মিথ্যা বলেছে তওবা করেছে, খেয়ানত করেছে তওবা করেছে, নারীগঠিত অপরাধ করেছে তওবা করেছে, আর্থিক দুর্নীতি করেছে তওবা করেছে, ফিরে এসেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষ খুন করেছে, মানুষের জমি দখল করেছে, ফিরে আসতে হবে কবে কারিবিন, তাহলে আল্লাহ মাফ করবে। সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এই সমস্ত লোকের আল্লাহ তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন, এবং ক্ষমা অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে মাফ করবেন। আর যারা এরকম করবে না, মানে গুনাহ হয়েছে গুনার উপরেই থাকবে, হ্যাঁ, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, আর ওই ব্যক্তিদের তওবা কোনো কাজে আসবে না যারা গুনাহ করতেই আছে, যারা অপরাধের মধ্যে আছে, মানে তার পেশাটাই অপরাধ, তার ব্যবসাটাই অপরাধ, তার চাকরিটাই অপরাধ, তার দলের কাজগুলি অপরাধ, তার গ্রুপ, তার বন্ধুবান্ধব, তার আত্মীয় স্বজন, তার বিয়ে শাদী সব হারাম, তার সম্পর্ক হারাম, পুরা সাইয়াতের মধ্যে আছে, তাহলে এভাবেই যদি সে মৃত্যুবরণ করে তার কোনো তওবা নেই। জি মুহতারাম, চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি মুহতারামের কাছ থেকে। আসলে আমাদের এই ক্ষণিকের জীবনে আমরা এমন কিছু করে যেতে চাই না যার জন্য পরকালের বিশাল এক জগতে আমাদের আফসোস করতে হবে। আমরা যখনই কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ করব, তখন আমরা যেন এই চিন্তা করি যে আল্লাহ তাআলা তো দেখছেন, তিনি তো দেখছেন, আমরা তো তার চোখ বন্ধ করতে পারি না। সুতরাং আমরা আমাদের যত খারাপ কাজ করেছি এগুলো পরিবারের সদস্যরা, সমাজের মানুষ যদি জানতো তাহলে সমাজ থেকে বের করে দিত, কিন্তু আল্লাহ তাআলা জানেন, বোঝেন, সব সংরক্ষণ করে রেখেছেন। আর বলেছেন হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যদি কোনো বান্দা তওবা করে, গুনার অনুতপ্ত হয়, গুনার জন্য অনুতপ্ত হয়ে তওবা করে, চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা তখন তার তওবা কবুল করে সবার অজান্তে, গুনাহগুলো দেখেও সবার অজান্তে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো মাফ করে দেন। তো আমরা তো অনেক খারাপ কাজ করে ফেলেছি, সেগুলো আল্লাহর কাছে সংরক্ষণ আছে। এই খারাপ কাজগুলো, গুনার ময়লাগুলো আমাদের মুছতে হবে। এই জন্য কিছু কিছু ময়লা আছে যেটা পরিষ্কার করার জন্যে দুনিয়ার পানি দিয়ে পরিষ্কার হয় না, দুনিয়ার সাবান দিয়ে পরিষ্কার হয় না। এই ময়লা পরিষ্কার করতে চোখের পানি লাগে। তো আমরা যে সমস্ত অন্যায় করেছি আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন, গুনার খাতা থেকে এগুলো মোছার জন্যে চোখের পানি লাগবে। কাগজের লেখা পাতার উপরে, চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, ঠিক বান্দাও যখন চোখের পানি ছেড়ে অতীত গুনার জন্য অনুতপ্ত হয়ে কাঁদে, তখন চোখের পানি যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, চোখের পানিগুলো আমলনামায় পড়ে তার আমলনামার বদগুলো তেমনি মুছে যায় যেমনি তার চিঠির উপরে, লেখার উপরে পানি পড়লে লেখাগুলো যেমনি মুছে যায়। এই জন্য আমাদের সব আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এই সংরক্ষিত জিনিস যেন আল্লাহ যেভাবে সংরক্ষণ করে গোপনে রেখেছেন, কিয়ামতের দিনও গোপনে রাখেন, আমাদেরকে যেন লজ্জিত না করেন, সেই কামনা প্রার্থনা আল্লাহর কাছে করছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আজকের দোয়া করবেন আমাদের প্রিয় অতিথি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا ولأجدادنا ولأساتذتنا ولمشائخنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب آمين. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار آمين. اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا غفار يا ستار يا غفار يا ستار تب علينا أجمعين يا الله يا أرحم الراحمين দয়া করে আমাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সব কিছু দেখেন। আল্লাহ, আমরা এই ঈমান রাখি, ইয়াকিন আমাদের আছে সুদৃঢ় যে আপনি আমাদের সকল ছোট বড় কাজ দেখছেন, সংরক্ষণ করছেন। আল্লাহ, আপনার রেজিস্টারে আমাদের সমস্ত আমল, আমাদের সমস্ত চিন্তা, সমস্ত কল্পনা, সমস্ত কর্মসূচি লিপিবদ্ধ আছে। আল্লাহ, এর মধ্যে ভুল ত্রুটি, কবিরা সগীরা গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ, যখনই ভুল হয় তখনই তওবা করার তৌফিক দিন। আল্লাহ, আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দোয়া শিক্ষা দিয়েছেন গুনাহ মাফের, সেই দোয়া আমাদেরকে নিয়মিত আন্তরিকভাবে করার তৌফিক দিন। আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী সকল ইবাদতগুলি করার তৌফিক দিন। আল্লাহ, এক কথায় আপনার যে হকগুলি আছে সবগুলি আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিন, জিকির আজকার করার তৌফিক দিন, ভুল হয়ে গেলে ইস্তেগফার পড়ার তৌফিক দিন, তাসবিহ তাহলিল এবং অবসর সময়ে জিকিরে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, এর বিপরীতে যে গুনার কাজগুলি আছে আল্লাহ, সমস্ত হারাম থেকে দূরে থাকার তৌফিক দিন, সমস্ত নাজায়েজ কাজ থেকে দূরে থাকার তৌফিক দিন, সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের পারিবারিক ব্যক্তিগত সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ, আমাদের জন্য সৌভাগ্যের ব্যবস্থা করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা ছিলেন সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমরা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।